দীর্ঘদিনের নীরবতা ভেঙে অবশেষে আনুষ্ঠানিক অভিযোগ উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে, যা জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। একটি দেশের সফল টিকাদান কর্মসূচিকে কিভাবে ধ্বংস করা যায় তার নিকৃষ্ট উদাহরণ তৈরি করেছে গত অন্তর্বর্তী সরকার। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ক্ষমতায় এসেই কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই দীর্ঘদিনের টিকাদান পদ্ধতি ও সেক্টর প্রোগ্রামগুলো বন্ধ করে দেন। তাদের এই হঠকারী সিদ্ধান্তের কারণে টিকার বৈশ্বিক সরবরাহ চেইন থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দেশজুড়ে টিকার চরম স্টক আউট দেখা দেয়। একসময় ইউনিসেফ ও গ্যাভিয়ের মাধ্যমে গড়ে ওঠা নির্ভরযোগ্য টিকা সরবরাহ ব্যবস্থা হঠাৎ বাতিল করে 2025 সালে উন্মুক্ত দরপত্র চালু করা হয়। অভিযোগ রয়েছে, এই সিদ্ধান্তে সরবরাহের সংকট, দেরি এবং অনিয়ম তৈরি হয়, যার পেছনে নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্য কাজ করেছে। ইউনিসেফের সার্ভিস চার্জ এড়ানোর যুক্তি দেখানো হলেও বাস্তবে তাদের গুণগত মান ও কোল্ড চেইন ব্যবস্থার বিকল্প নিশ্চিত করা হয়নি। পরিস্থিতি এতটাই বীভৎস যে 2025 সালে টিকার হার 95% থেকে ধসে মাত্র 59% নেমে এসেছিল। আর এই দুর্নীতি ও অদক্ষতার প্রমাণ লুকাতে তারা সরকারি ওয়েবসাইট থেকে মহামারীর তথ্য পর্যন্ত সরিয়ে ফেলেছিল। ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছে 106 জন শিশু। রাজশাহী, চট্টগ্রামে লাশের সারি দীর্ঘ হচ্ছে। বিভিন্ন হাসপাতাল থেকে তথ্য প্রমাণ করে যে জেলা পর্যায়ে টিকার হাহাকার তারা জেনেও না দেখার ভান করেছে। সব মিলিয়ে এটি শুধু অব্যবস্থাপনা নয়, বরং সম্ভাব্য দুর্নীতির একটি বড় চিত্র, যার মূল্য দিচ্ছে দেশের শিশুরা। বর্তমানে বিষয়টি তদন্তাধীন এবং বিশেষজ্ঞদের মতে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতার মাধ্যমেই সত্য উদ্ঘাটন জরুরি। এই পরিকল্পিত অব্যবস্থাপনার প্রতিটি পাইপই হিসাব সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে দিতে হবে।